নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতের পর রাত চলছে একের পর এক সংঘর্ষ। সীমান্তে গোলাগুলির ঘটনা যেন নিয়মিত চিত্র হয়ে উঠেছে। একদিকে বড় যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে জনগণের শান্তি ও নিরাপত্তার প্রশ্ন। পর্যটকদের উপর নৃশংস হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার বিরোধ এক চরম অনিশ্চয়তা নিয়ে যুদ্ধের পথে হাঁটছে। প্রতিদিনের এই ছোট ছোট সংঘর্ষ বড় সংঘাতের পূর্বাভাস দিচ্ছে কিনা, এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ঘটনার ধারাবাহিকতায় ভারত ও পাকিস্তান কূটনৈতিক ও কৌশলগতভাবে আরও কঠোর অবস্থান নিয়েছে। সিন্ধু পানি চুক্তি, যা বিগত যুদ্ধের সময়ও অটুট ছিল, এবার তা একতরফাভাবে স্থগিত করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্তকে আখ্যা দিয়েছেন পানি দিয়ে তৈরি পরমাণু বোমা হিসেবে। তার বক্তব্যে স্পষ্ট, জল সম্পদ ভারতের জাতীয় স্বার্থের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং পাকিস্তানকে আর কোনো সুবিধা দেয়া হবে না। ভারতীয় নদীতে পাকিস্তানের অধিকার স্বীকার করার দিন শেষ হয়েছে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে দিল্লি। পাল্টা জবাব দিতে দেরি করেনি পাকিস্তানও। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো প্রকাশ্যেই হুমকি দিয়ে বলেন, হয় আমাদের পানি বইবে, না হয় তোমাদের রক্ত। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে আরও কঠিন ভাষায় ঘোষণা আসে, পানির প্রবাহ আটকালে সেটাকে সরাসরি যুদ্ধের শামিল ধরা হবে এবং পাকিস্তান সর্বশক্তি দিয়ে জবাব দেবে। পারমাণবিক শক্তিধর দুই দেশের এই ভাষা ও ভঙ্গি গোটা অঞ্চল জুড়ে উদ্বেগ ছড়াচ্ছে। পানি রাজনীতির অভিঘাত মাঠে নেমে এসেছে। ভারত ঝিলাম নদীর পানি ছেড়ে দেওয়ার পর পাকিস্তান শাসিত কাশ্মীরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন দুর্যোগ ঘোষণা করেছে, অথচ একই সময়ে পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলে খরার ভয়াবহতা চরমে। কৃষি ও পানির সংকট পাকাপোক্ত হয়েছে। একদিকে খরা, অন্যদিকে আকস্মিক বন্যা পাকিস্তানের ওপর প্রকৃতির দুমুখ চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইসলামাবাদ সরাসরি ভারতের বিরুদ্ধে পানি সন্ত্রাসের অভিযোগ তুলেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, সীমান্তে গোলাগুলি ও পানির অস্ত্রায়ন দুই মিলে যুদ্ধের পথ প্রশস্ত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় সংযমের আহ্বান জানালেও বাস্তব চিত্র ভিন্ন। দুই দেশই আপোষের ভাষা থেকে অনেক দূরে। বিশেষজ্ঞদের মতে বর্তমান সংঘাতের চরিত্র এখন আর শুধু গুলি বিনিময়ে সীমাবদ্ধ নেই। যখন পানি অস্ত্র হয়ে ওঠে, তখন যুদ্ধের পরিণতি আরও ভয়াবহ হয়। জাতিসংঘ মহাসচিব, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দুই দেশকে সংলাপে ফেরার অনুরোধ জানালেও এই মুহূর্তে নয়াদিল্লি এবং ইসলামাবাদের অবস্থান এতটাই কঠোর যে দ্রুত কোনো সমঝোতার আশা দেখা যাচ্ছে না। তার চেয়ে বরং সীমান্তের প্রতিটি ছোট গোলাগুলি আর প্রতিটি কূটনৈতিক হুমকি দুই দেশের মধ্যকার দূরত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, সীমান্তের ছোট ছোট সংঘর্ষ কি সত্যি এক বৃহত্তর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ভারত ও পাকিস্তানকে? দক্ষিণ এশিয়ার নিরাপত্তা প্রশ্নের উত্তর এখন সময়ের হাতে। বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে ভারত ও পাকিস্তান একটি অতি সূক্ষ্ম দড়ির উপর হাঁটছে। দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক মেহেরুন্নিসা মনে করেন, কাশ্মীরে নিয়মিত গোলাগুলি আর পানির মতো কৌশলগত সম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহার দুই দেশকে অজান্তেই যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। উত্তেজনা দীর্ঘায়িত হলে তা সহিংস রূপ নিতেও দেরি হবে না। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর আদিত্য রাজ কৌল মনে করেন, পানি কূটনীতি যখন সংঘাতের কেন্দ্রে চলে আসে, তখন সমস্যার গভীরতা বাড়ে। এটি আর শুধু সীমান্ত সমস্যা থাকে না, রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায়। জাতিসংঘের সাবেক কর্মকর্তা ডেনিস হালিডে বলেছেন, দুই পক্ষের মধ্যে এখন পারস্পরিক অবিশ্বাস এতটাই গভীর যে সামান্য কোনো ইস্যু থেকেই বড় ধরনের সামরিক সংঘর্ষের বিস্ফোরণ ঘটতে পারে। কূটনৈতিক সংলাপ যত দ্রুত শুরু করা যাবে, ততই এই অঞ্চলের জন্য মঙ্গল। বিশ্লেষকদের সতর্কবার্তা খুবই স্পষ্ট, উত্তেজনা যদি এভাবে জমতে থাকে, তাহলে যুদ্ধ কেবল সম্ভাবনা নয়, ভয়াবহ বাস্তবতায় রূপ নিতে পারে।